সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বিশ্বজিৎ সূত্রধর, আইটি ইনস্ট্রাক্টর, এমএমজি সায়েন্স কলেজ। আজকে আমি তোমাদেরকে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এটার প্রাথমিক থিওরিটিক্যাল কিছু আলোচনা করব। আশা করি ক্লাসের শেষ পর্যন্ত তোমরা আমার সাথে মনোযোগ সহকারে ক্লাসটা শুনবা। তো চলো আজকে আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে সংখ্যা আবিষ্কারের ইতিহাস। সংখ্যা পৃথিবীতে কিভাবে আসলো? হিসাবটা হচ্ছে আমাদের মানুষ যখন সভ্যতার দিকে একটু একটু করে আগাতে ছিল তখন প্রত্যেকটা কিছুরই হিসাবের প্রয়োজন ছিল। সেই ক্ষেত্রে হিসাবের জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করতাম প্রথমেই সেটা হচ্ছে হাতের আঙ্গুল ব্যবহার করা হতো। নুড়ি পাথর, কাঠি আছে, ঝিনুক আছে, তারপর হচ্ছে রশির গিট, দেয়ালে দাগ কাটা, এসবের মাধ্যমে হিসাব রাখা হতো। দিন দিন যত আমরা সভ্যতার দিকে এগোচ্ছি আমাদের হিসাবের ধরন তত চেঞ্জ হচ্ছে। তো খ্রিস্টপূর্ব 3400 সালে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম গণনার ক্ষেত্রে লিখিত সংখ্যা বা চিহ্নের ব্যবহার শুরু হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে মেয়ন, রোমান দশমিক সংখ্যা পদ্ধতির ব্যবহার শুরু হয়। তাহলে আমরা জানলাম খ্রিস্টপূর্ব 34 সালে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম গণনার ক্ষেত্রে সংখ্যা ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে এখন আমরা পরের একটা বিষয় সংখ্যা কি আমাদেরকে বুঝতে হবে। সংখ্যা কি? সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ এবং পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। সংখ্যা কি? সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ এবং পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন একাদশ শ্রেণীতে 243 জন ছাত্র আছে, এখানে 243 একটি সংখ্যা। আচ্ছা, তারপরে আসি আমরা অঙ্ক। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে অঙ্ক। সকল অঙ্ক সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। সংখ্যা তৈরি করার জন্য ক্ষুদ্রতম যেই প্রতীক সেটি হচ্ছে অঙ্ক। এখন সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। আমাদের এটা মনে রাখতে হবে, সকল অঙ্ক সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আসো, যেমন 243 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। 243 কিন্তু একটি সংখ্যা। এখন এটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। 2 4 3, তিনটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, পৃথকভাবে একটি সংখ্যা। আচ্ছা, তারপরে আসো আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করি। কোনো সংখ্যাকে লেখা বা প্রকাশের সাহায্যে গাণিতিক হিসাব নিকাশের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কাকে বলে? কোনো সংখ্যাকে লেখা বা প্রকাশ ও এর সাহায্যে গাণিতিক হিসাব নিকাশের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। আমরা যখন কোনো হিসাব নিকাশ লিখবো, সেই লিখার হিসাব নিকাশ প্রকাশ করবো এবং প্রকাশ করে সেই লিখার যে পদ্ধতি অবলম্বন করে সেটাকেই সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতিতে নিম্নোক্ত উপাদানগুলো থাকে, যেমন 0 1 2 3 ডট 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 এভাবে অ্যাভেলেবল। আবার অপারেটর সিস্টেমে থাকে প্লাস, মাইনাস, গুণ, বিয়োগ। তার কতগুলো নিয়মাবলী থাকে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি নিয়ম সংখ্যা পদ্ধতি। আমরা এখন জানি সংখ্যা পদ্ধতি প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি প্রকারভেদ হচ্ছে দুইটি। একটি হচ্ছে, উপরে যাই আমরা, সংখ্যা পদ্ধতি প্রকারভেদ। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো শিক্ষার্থীবৃন্দ,
সংখ্যা পদ্ধতির প্রকারভেদ কয়টি? দুইটি। একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তোমরা চলো নিচে যাই। এটি হচ্ছে অবস্থান। এখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? আসো দেখি। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। কি বলছে? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই পদ্ধতিতে বিভিন্ন চিহ্ন বা প্রতীকের মাধ্যমে হিসাব নিকাশে কাজ করা হতো। এই পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্কগুলো পজিশন বা অবস্থানে গুরুত্ব পায় না, ফলে অঙ্কগুলো কোনো স্থানীয় মান থাকে না। শুধু অঙ্কটি নিজস্ব মানের উপর ভিত্তি করে হিসাব নিকাশ করা হয়। প্রাচীনকালে ব্যবহৃত হায়ারোগ্লিফিক্স, মেয়ান, রোমান, টালি সংখ্যা পদ্ধতি নন সংখ্যা পদ্ধতির উদাহরণ। তাহলে আমরা দেখছি রোমান সংখ্যা, একটা দাগ, দুইটা দাগ, তিনটা দাগ, মানে একটা দাগের উপর নির্ভর করতেছে। তাহলে এগুলো কিন্তু অবস্থানের উপর নির্ভর করে না, সংখ্যা অঙ্কের উপর নির্ভর করে না। তাহলে এগুলো হচ্ছে নন পদ্ধতি। মেয়ন, রোমান, টালি এগুলো কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। আচ্ছা, তারপরে যাই আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। কি? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের পজিশনের বা অবস্থানের উপর নির্ভর করে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কসমূহ নিজস্ব মান, স্থানীয় মান ও সংখ্যা পদ্ধতি ভিত্তির সাহায্যে সংখ্যার মান নির্ণয় করা হয়। এই সংখ্যা পদ্ধতিতে রেডিক্স পয়েন্ট কি আমরা জানি? ভগ্নাংশ বা পূর্ণাংশ করার জন্য আমরা যে দশমিক চিহ্নটা ইউজ করি ওইটাকে বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট। দিয়ে প্রতিটি সংখ্যাকে যে দেখো পূর্ণাংশ বা ভগ্নাংশ দুই ভাগে বিভক্ত করা, যেমন 1.26, এই যে এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট 34। তাহলে রেডিক্স পয়েন্টটার আগে হচ্ছে পূর্ণাংশ এবং রেডিক্সের পরে যে 34 আছে সেটা হচ্ছে ভগ্নাংশ। যাক, আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝতে পারলাম। এখন আমাদের যে তৃতীয় অধ্যায়ের যে গাণিতিক বিষয়গুলো আছে সেটি এই পজিশনাল সংখ্যা পদ্ধতির উপর। বর্তমান আমরা চলে যাই পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। কি কি? দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তাহলে আসো আমরা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এগুলা কিরকম সংখ্যা পদ্ধতি বা এগুলার মূল সংজ্ঞাটা আমরা জেনে নিই। এখানে দেখো দশমিক অবলিক ডেসিমেল সংখ্যা পদ্ধতি। দশমিককে আবার ডেসিমেলও বলা যায়। আচ্ছা, দশমিক সংখ্যা পদ্ধতি DECI, ডেসি শব্দের অর্থ হলো 10। ডেসি শব্দের অর্থ কি? 10। যে সংখ্যা পদ্ধতিতে 10টি, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 থেকে 9 পর্যন্ত কয়টি সংখ্যা? এখানে 10টি সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত কয়টি সংখ্যা? 10টি সংখ্যা। প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, তাকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি বলে। তাহলে কি যে সংখ্যা পদ্ধতিতে 10টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি বলে। যেমন 120, এই নিচে দেখো 10 আছে, তা দশমিকের বেস কত? দশমিক সংখ্যার বেস হচ্ছে 10, কারণ 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা, এর জন্য এখানে 10। তাহলে 120 সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে? আমরা 10টা এখানে বুঝতে পারতেছি 120। তাহলে দশমিক বা ডেসিমেলের সংখ্যা পদ্ধতিতে বেস হচ্ছে 10, মনে রাখবা। বেস, দশমিকের বেস কত? 10। যাক, আমরা যাচ্ছি তার পরে বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা যাবো এখন বাইনারি সংখ্যা পদ্ধতি। BI শব্দের অর্থ হলো 2। BI শব্দের অর্থ কি? 2। যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 এই দুইটি প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 মাত্র এই দুইটি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বাইনারি
সংখ্যা পদ্ধতি বলে। যেমন 1 0 1 0, দেখো এখানে শুধু 0 আর 1 আছে, নিচে ব্র্যাকেট দেওয়ার পর এখানে 2 আছে। 2 কি? 2 হচ্ছে বাইনারি বেস। আমাদের মনে রাখতে হবে দশমিক বেস হচ্ছে 10, বাইনারি বেস হচ্ছে 2। বেসটা কিভাবে হচ্ছে? কারণ দশমিকের 10টা সংখ্যা থাকার কারণে বেস 10, বাইনারি 2টা সংখ্যা থাকার কারণে 2। আচ্ছা, বাইনারি সংখ্যা পদ্ধতি যেহেতু 0 এবং 1 দুইটি প্রতীক চিহ্ন ব্যবহার হয়, তাই এর বেস বা ভিত্তি হচ্ছে 2। ইংল্যান্ড গাণিতিকবিদ জর্জ বুল বাইনারি সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন। বাইনারি সংখ্যা পদ্ধতি সবচেয়ে সরলতম সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1 এই দুইটি মৌলিক চিহ্নকে বিট বলে এবং 8 বিটের গ্রুপ নিয়ে গঠিত হয় একটি বাইট। আচ্ছা, ওইটা পরবর্তী। এখন আমরা যাই অক্টাল। অক্টাল এখন যাব অক্টাল সংখ্যা পদ্ধতি। UCTA শব্দের অর্থ হলে 8। তাহলে আমরা প্রথমে যেটা জানলাম UCTA মানে অক্টা শব্দের অর্থ হলো 8। যে সংখ্যা পদ্ধতিতে 8টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতিতে 8টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। আচ্ছা, যেমন আমরা দেখি 8টি সংখ্যা কি কি জানতে হবে। 0 1 2 3 4 5 6 7। অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত কয়টা সংখ্যা? এখানে 8টা সংখ্যা। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি কয়টা নিয়ে গঠিত হয়? 8টা নিয়ে। 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে অক্টাল সংখ্যা। তারপর আর অক্টাল সংখ্যার বেস কত? যেহেতু 8টি সংখ্যা নিয়ে এটি গঠিত, এটা বেসের ভিত্তি হলো 8। আচ্ছা, তারপরে যাই 3 বিটের এই সংখ্যা পদ্ধতিকে 3 বিট সংখ্যা পদ্ধতি বলা হয়। অক্টালকে আবার 3 বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়ে থাকে। আচ্ছা, আমরা তারপরে যা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল শব্দের অর্থ দুটি। হেক্সাডেসিমেল সংখ্যা শব্দের অর্থ হচ্ছে দুটি। হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6। আমরা দেখি হেক্সা, HEXA, হেক্সা অর্থাৎ 6 এবং অপারেটিং ডেসিমেল, ডেসি শব্দের অর্থ হচ্ছে 10 10। তাহলে হেক্সা 6 আর ডেসিমেল 10 মিলাই হচ্ছে 16। তাহলে হেক্সাডেসিমেল শব্দের অর্থ হচ্ছে 16। যে সংখ্যা পদ্ধতিতে 16টি, যেমন 0 1 2 3 4 5 6 7 8 9, আমরা ওইখানে কি লিখছিলাম? 9 এর পরে এখানে আসবে ABCDEF। তাহলে এখানে কয়টা সংখ্যা? 0 থেকে F পর্যন্ত 16টি সংখ্যা। প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে কি জানলাম আমরা? যে সংখ্যা পদ্ধতিতে 16টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। যেমন 120 1209 এ ব্রেকেট হচ্ছে 16। 16টা কেন? হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, কারণ 16টি সংখ্যা নিয়ে হেক্সাডেসিমেল গঠিত। আচ্ছা, তাহলে আমরা এই দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম। আমরা আবার একটু সংখ্যা বলি দশমিক। যে 10টি সংখ্যা নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠন করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। আর তারপরে হচ্ছে বাইনারি, দুইটি সংখ্যা পদ্ধতি নিয়ে দুইটি সংখ্যা নিয়ে যে সংখ্যা গঠন করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এটা বেস হচ্ছে 2 0 এবং 1। তারপর হচ্ছে অক্টাল, 8টি সংখ্যা নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠন করা হয় তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি এবং এটা বেস হচ্ছে 8। তারপর হচ্ছে হেক্সাডেসিমেল। 16টি সংখ্যা নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠন করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। এটা বেস হচ্ছে 16। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে এই সংখ্যাগুলো এবং প্রতিটার বেসগুলো মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্মগুলো পড়াশোনা করবো, মানে অঙ্ক করতে যাবো এই অধ্যায়ের উপরে, তখন আমাদেরকে এই বেসটা মনে রাখতে হবে। যদি আমরা বেসটা মনে রাখতে না পারি তাহলে আমরা বুঝতে পারবো না কোনটা দশমিক সংখ্যা, কোনটা বাইনারি সংখ্যা, কোনটা অক্টাল সংখ্যা, কোনটা হেক্সাডেসিমেল সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার আজকের এই তৃতীয় অধ্যায়ের উপর যে আলোচনা করলাম সংখ্যা পদ্ধতি এবং সংজ্ঞা সম্পর্কে, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। বাসায় বসে তোমরা প্র্যাকটিস করো, এটির পড়াশোনা করো। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।